2023-এই আমি এই ঘরটা উদ্বোধন করতে পারতাম। কালনা শহরে কোনো জায়গায় কিছু করতে গেলে পরে কালনা পৌরসভার একটা এনওসি লাগে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। আশ্চর্যের বিষয়, কালনা পৌরসভাকে দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি, তারা করছে না। পরবর্তীকালে আমি ডিএম এর কাছে দ্বারস্থ হই। আমাদের দলের সম্মানীয় বিধায়ক, উনি নিজে তো পরামর্শ দিতেই পারতেন এই বিষয়টা পার্সোনালি বা পৌরসভাগতভাবে। প্রকাশ্যে এই বলাটা আমার মনে হয় যে এটা ঠিক হয়নি। তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই পুরসভা, সেখানেই অসহযোগিতা, দুর্নীতির অভিযোগ। বিল্ডিং প্ল্যান পাস করতে কালনা পৌরসভা বলেছে 1,97,000 টাকা জমা দিতে হবে। অদ্ভুত ব্যাপার। কালনা শহরটা কারোর পৈতৃক সম্পত্তি না, কালনা শহরটা আমাদের শহর। কালনার ভালো হলে পরে যেমন আমাদের বুক গর্বে ফেটে যায়, কালনা শহরে খারাপ হলে পরেও কিন্তু আমাদের মাথাটা কখনো কখনো নত হয়ে যায়। 1,97,000 টাকার কথা যেটা বললেন, সেটা যেরকম ওনারা নিয়ম মেনেই আবেদন করেছেন এবং এটা আমাদের বোর্ড মিটিংয়ে এটা আমরা আলোচনা করব। মহিষমর্দিনী পুজোটা কালনাবাসীর সকলে, মহিষমর্দিনী পুজো কমিটির সঙ্গে আমরা যদি থাকতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটা তো আমাদেরও আনন্দের বিষয়। তৃণমূল পরিচালিত কালনা পুরসভার বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক। স্থানীয় বিদ্যালয়ের একটি রান্নাঘরের উদ্বোধন করতে গিয়েছিলেন বিধায়ক, সেখানেই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এরপর কালনা শহরের মহিষমর্দিনী পুজো কমিটির একটি ভবনের উদ্বোধনে গিয়ে কালনা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন বিধায়ক। আমি 2016 সাল থেকে কালনা পৌরসভার পৌরপতি 2020 পর্যন্ত, আর 2020 থেকে 21 কালনা পৌরসভার পৌর প্রশাসক ছিলাম। এই বিল্ডিংটা যদি 2020 অথবা 2016 বা 2021-এর সময় বিল্ডিং প্ল্যানের জন্য যদি কালনা পৌরসভা আবেদন করতেন, আমি এই বিল্ডিং প্ল্যানটা পাস করতাম। তবে জানেন তো, কিছু টাকা নিতাম, 11 টাকা নিয়ে এই বিল্ডিং প্ল্যানটা পাস করতাম। আমার আক্ষেপ যে কালনা পৌরসভা, যে কালনাকে চিনতে মা মহিষমর্দিনীর ভূমিকা রয়েছে, সেই বিল্ডিং প্ল্যান পাস করতে কালনা পৌরসভা বলেছে 1,97,000 টাকা জমা দিতে হবে। সেটা তো আভ্যন্তরীণ বিষয় পৌরসভার। আমাদের দলের সম্মানীয় বিধায়ক, উনি নিজে তো পরামর্শ দিতেই পারতেন এই বিষয়টা পার্সোনালি। ওনারা নিয়ম মেনেই আবেদন করেছেন এবং এটা আমাদের বোর্ড মিটিংয়ে এটা আমরা আলোচনা করব। মহিষমর্দিনী পুজোটা কালনাবাসীর সকলে, মহিষমর্দিনী পুজো কমিটির সঙ্গে আমরা যদি থাকতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটা তো আমাদেরও আনন্দের বিষয়। বিধায়কের অভিযোগের বিষয়ে পুরপ্রধান আনন্দ দত্তকে বারবার ফোন করা হলেও তিনি কোনো ফোন ধরেননি। এইভাবে বিধায়ক ও পুরসভার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রকাশ্য বলার তো কোনো রকমই উচিত নয়, এটা জল সমর্থন করে। আগে যেমন নিয়ম ছিল, স্যাংশন পেলে সঙ্গে সঙ্গে টেন্ডার প্রসেস শুরু করে কাজ শুরু করা যেত, এখন তাও করা যাচ্ছে না। সেখানে বলা হয়েছে যে টেন্ডার কমপ্লিট হওয়ার পর তারপর কাজ শুরু হবে। স্বভাবতই যে কাজটা 2 মাস 3 মাসে শুরু করা যেত, সেটা শুরু করতে কোনো সময় 1-1.5 বছরও লেগে যাচ্ছে। এই পৌরসভা তো চুরির পৌরসভা। আয়োকে নির্বাচনে ভোট দখল করে জোর করে ছাপ্পা দিয়ে জিতেছে, বিধায়ক তো সমর্থন করেছেন। বিধায়ক আর পৌরসভার ভাগ পাঠানোর গোলমালের জন্য কাজ করতে পারে না, আর তার ক্ষতি স্বীকার করে, তার জন্য কষ্টভোগ করে পড়ুয়ারা, পৌরসভার নাগরিকরা। জল নিয়ে যাবে না। কিছুদিন আগে কালনা রাজবাড়িতে এই পুরপ্রধান আনন্দ দত্তর দাদাগিরির ছবি সামনে আসে। ভাইরাল ভিডিওতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক ও নিরাপত্তা রক্ষীদের ধাক্কা মারতে এবং গালিগালাজ করতে দেখা যায় পুরপ্রধানকে। তখনও এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধায়ক। জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করা ঠিক নয় বলে জানিয়েছিলেন তিনি। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।